জীবনে কেউ কাউকে ছেড়ে যাব না, চলো পালিয়ে বিয়ে করি, অতীতের ক্ষত বা কোরুনস নিয়ে কাজ করা। লাভ বম্বিং অনেকটা ড্রাগের নেশার মতো। পরিচয়ের দুদিনের মাথায় উপহারের বন্যায় ভাসিয়ে দিচ্ছে, অফিসে কাজে মন বসছে না। একজন নার্সিসিস্ট বিনা স্বার্থে কিছুই করে না। এই উঁচু আসন থেকে পড়ে যাওয়াটা একটা সময়ের ব্যাপার মাত্র। লাভ বম্বিং ঠেকানোর প্রধান চাবিকাঠি হলো নিজেকে জানা, যার ছাপ আপনার মনে এখনও আছে। মা বাবা দুজনই ওয়ার্কিং ছিল, ফলে দীর্ঘ সময় ধরে বাচ্চাটা তাদেরকে পায়নি। যখন কোনো সম্পর্কে আপনি জড়ান, যদি দেখেন সঙ্গী অস্বাভাবিক দ্রুততায় আপনার দিকে ধাবিত হচ্ছে, পরিচয়ের দুদিনের মাথায় উপহারের বন্যায় ভাসিয়ে দিচ্ছে, সকাল দুপুর বিকেলে টেক্সট মেসেজ দিচ্ছে, কি করো, কি খাও, কই যাও, তোমাকে না দেখে ভালো লাগছে না, তুমি আমার পারফেক্ট সোলমেট, জীবনে কেউ কাউকে ছেড়ে যাব না, চলো পালিয়ে বিয়ে করি, আমাদের সম্পর্কটা রূপকথার মতো, ইত্যাদি ইত্যাদি, বুঝবেন আপনার ওপরে লাভ বম্বিং হচ্ছে। মানে নার্সিসিস্টিকের দিক থেকে সঙ্গীর প্রতি এ হচ্ছে প্রেমের ফাঁদ। এই স্টেজটাতে নার্সিসিস্টিক সঙ্গীর শিকার যে হয়, সে পুরো পিনিকের ওপর থাকে। সে মনে করে, আরে বাপরে বাপ, এ কে, এত ভালোবাসে আমাকে, দুদিনও হয়নি এর মধ্যে আইফোন 17 দিচ্ছে, ডিজাইনার্স ব্যাগ কিনে দিচ্ছে, 5 স্টার রেস্টুরেন্টে ডিনার করাতে নিয়ে যাচ্ছে, এর চেয়ে বেস্ট সঙ্গী পৃথিবীতে আর কে হতে পারে। আসলে এই পুরো ব্যাপারটাই নার্সিসিস্টিকের একটা ফাঁদ, সঙ্গীকে ভালোবাসার ধোঁকায় ফেলা। আজকের আলোচনায় আমরা লাভ বম্বিংয়ের স্বরূপ জানব। মানে কিভাবে হয় লাভ বম্বিং, কখন এটা করা হয়, কিভাবে বুঝবেন এটা লাভ বম্বিং, আবার কোনটা লাভ বম্বিং না সেটাকেও শনাক্ত করতে শিখব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলে নিই, আমি কিন্তু সাইকিয়াট্রিস্ট না, সাইকোলজিস্টও না, কাউন্সিলরও না। আমার আলোচনাগুলো আমি করেছি প্রখ্যাত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর রমণী দুর্বাসুলার বিভিন্ন গবেষণা অবলম্বনে। আপনার সঙ্গী নার্সিসিস্টিক কিনা, এই ডায়াগনোসিস বা সঙ্গীকে ছেড়ে যাবেন কিনা এ জাতীয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাস্তব কোনো বিশেষজ্ঞ বা কাউন্সিলর বা থেরাপিস্টের সাথে কথা বলে নিন। আসসালামু আলাইকুম। প্রিটি ওমেন সিনেমাটা তো আপনারা অনেকেই দেখেছেন। এখানে কি দেখা যায়? এডওয়ার্ডের ভূমিকায় অভিনয় করা রিচার্ড গিয়ার ভিভিয়ান মানে জুলিয়া রবার্টসকে, যে কিনা ছিল একজন পতিতা, তাকে রাস্তা থেকে তুলে দামি হোটেলে নিয়ে যায়, ব্র্যান্ড দোকান থেকে অনেক দামি জামা কাপড় কিনে দেয়, যা ভিভিয়ান কোনোদিন চোখেও দেখেনি। ডক্টর রমণী বলেন, মিডিয়াতে এসব দেখে দেখে নারীদের মধ্যে বা পুরুষদের মধ্যে সম্পর্ক নিয়ে এক ধরনের ফেইরি টেল বা রূপকথার ধারণা কাজ করে। সম্পর্ক থেকে তাদের প্রত্যাশাটা অনেক সময় অবাস্তব, অলীক, ফ্যান্টাসি দিয়ে পরিপূর্ণ থাকে। ফলে লাভ বম্বিংয়ের ফাঁদে সহজেই আটকে যায় নারী বা পুরুষ। আমার গত 3টে এপিসোডের উদাহরণগুলো বেশিরভাগই পুরুষদের ছিল, এ নিয়ে অনেকে অভিযোগ করেছেন। লাস্ট এপিসোডে আমি অবশ্য আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছি, যেখানে একজন নারী নার্সিসিস্টের সাথে আমার কিছু কথোপকথনের উদাহরণ আমি দিয়েছি। আসলে নার্সিসিস্ট নারীও হতে পারেন, কিন্তু যেহেতু আমাদের সমাজটা পিতৃতান্ত্রিক বা পুরুষ শাসিত, তাই নারী নার্সিসিস্ট থাকলেও তাদের কথা খুব বেশি চাউর হয় না। মানে একজন স্বামী স্ত্রীর হাতে মার খায়, এই কথা তো সে খুব বেশি মানুষকে বলে বেড়াতে পারে না। ফলে লাভ বম্বিংয়ের ক্ষেত্রেও দেখা যায় নারী দ্বারা তার পুরুষ সঙ্গে যতটা না লাভ বম্বিংয়ের শিকার হয়, এর অন্তত কয়েক গুণ বেশি নারী শিকার হয় পুরুষ সঙ্গীর লাভ বম্বিংয়ের। তারপর আমি চেষ্টা করব নারী পুরুষ দুইয়েরই উদাহরণ দিতে। লাভ বম্বিং কি? লাভ বম্বিং হলো নার্সিসিস্টিক সম্পর্কের প্রথম ধাপ, যেখানে আপনাকে প্রচণ্ড মনোযোগ ও ভালোবাসায় ভাসিয়ে দেওয়া হয়, এমন আচরণ করতে থাকবে যেন আপনাকে পেয়ে সে তার পারফেক্ট সোলমেট খুঁজে পেয়েছে। কয়েকটা নমুনা আছে এর, যেমন দ্রুত ঘনিষ্ঠতা। খুব দ্রুত ঘনিষ্ঠ হতে চাইবে, বলবে, ওফ, আমাদের দুজনের জোরটা একটা ম্যাজিক্যাল জাদুকরি জোর, এর আগে আমার কখনো এমন হয়নি। সম্পর্কের মাত্র 2 বা 3 সপ্তাহ পার হয়েছে, সঙ্গীকে এসে দামি ব্র্যান্ডের প্রোডাক্ট গিফট করছে, দামি জায়গায় খাওয়াতে নিয়ে যাচ্ছে, মেগা মলে কেনাকাটা করতে নিয়ে যাচ্ছে।
আরেকটা যেটা হয়, সবসময় একসাথে থাকা বা থাকতে চাওয়া। পরিচয়ের পর হয়তো প্রথম দিনই সারাক্ষণ আপনাকে টেক্সট করতে থাকবে। সকালে গুড মর্নিং মাই কুইন, কেমন আছো তুমি, তোমাকে তো ভুলতে পারছি না, সারাক্ষণ মনে ভাসছো তুমি, অফিসে কাজে মন বসছে না, রাতে টেক্সট, তোমাকে ছাড়া ঘুম আসছে না। মানে আইডিয়াল রেসিপি ফর ডোপামিন রিলিজ। সঙ্গী পিনিকে উঠবেই। আরেকটা যেটা হয়, ভবিষ্যৎ পরিকল্পনা। খুব দ্রুত ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করবে। যেমন সম্পর্কের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো বিয়ের কথা বলল বা একসাথে থাকতে চাইতে শুরু করতে বলল। লাভ বম্বিং কেমন হয়? ডক্টর রমনী বলেছেন, লাভ বম্বিং সাধারণত খুব আকর্ষণীয় বা ইনস্টাগ্রামেবল হয়। হয়তো আপনার অফিসের ঠিকানায় এক বিশাল ফুলের তোড়া আর সাথে একটা দামি হাতঘড়ি পাঠিয়ে দিল, অথবা ফেসবুকে দামি গিফটের ছবি দিয়ে আপনাকে ট্যাগ করে লিখল, স্মল গিফট ফর মাই কুইন। উদ্দেশ্যটা হলো সঙ্গীর মনে এই ধারণা ঢুকিয়ে দেয়া যে সে আপনার জন্য যে কোনো কিছু করতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এটা কোনোভাবেই ভালোবাসার জন্যে না। এটা সঙ্গীকে তার নিজস্ব সত্তা ভুলিয়ে তার চাওয়ার মতো করে বানানোর উদ্দেশ্যে। আমি আগের এপিসোডগুলোতে একটা কাপলের কথা বলেছি। স্বামীটি মেয়েটিকে একদিকে সারাক্ষণ হীনমন্যতায় ভোগাচ্ছে তার দেহ নিয়ে, পোশাক আশাক নিয়ে, অন্যদিকে সবচেয়ে দামি মার্কেটে গিয়ে তাকে তথাকথিত স্মার্ট ড্রেস কিনে দিচ্ছে এবং কিনে বলছে এসব তাকে এজন্য কিনে দেওয়া হচ্ছে যাতে তার অফিস পার্টিগুলোতে এসব পোশাক পরে সে যায়, তার বস, তার কলিগরা যেন তাকে দেখে প্রশংসা করতে পারে। এছাড়া বাইরের মানুষের কাছে নিজেকে সেরা পার্টনার হিসেবে প্রমাণ করাও একটা উদ্দেশ্য, যাতে করে পরবর্তীতে যখন সে সঙ্গীর সাথে খারাপ ব্যবহার করবে তখন সঙ্গী যাতে অন্যদেরকে কথা বলেও সহজে বিশ্বাস করাতে না পারে। আসলে একজন নার্সিসিস্ট বিনা স্বার্থে কিছুই করে না। ডক্টর রমনী বলছিলেন, তারা উপহার দেয় না, তারা বিনিয়োগ করে। যেমন আপনি হয়তো নিজের জমানো টাকা দিয়ে একটা সাধারণ ফোন কিনতে চেয়েছিলেন, সে জোর করে আপনাকে কয়েক গুণ দাম দিয়ে একটা আইফোন কিনে দিল। তার মানে সে আপনাকে বোঝালো আপনি নিজে যা করতে পারতেন তার চেয়ে সে অনেক বেশি দিতে সক্ষম। আর এভাবেই আপনি আস্তে আস্তে তার উপর আর্থিক ও মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন। ডক্টর রমনী এই অবস্থাটাকে এভাবে তুলনা করেছেন যে নার্সিসিস্ট তার সঙ্গীকে একটা পেডেস্টাল বা সুউচ্চ আসনে বসিয়ে দেয়, যেখানে বসে সঙ্গী নিজেকে পৃথিবীর সবচেয়ে বিশেষ মানুষ মনে করে। ডক্টর রমনী বলেন, এই উঁচু আসন থেকে পড়ে যাওয়াটা একটা সময়ের ব্যাপার মাত্র, যার যন্ত্রণাও হয় মারাত্মক। কিন্তু সঙ্গী কেন বুঝতে পারে না? লাভ বম্বিংয়ের প্রভাবটাই এমন যে সঙ্গী কনফিউজ বোধ করে যে এত দামি দামি গিফট যে দেয় সেটা তো ভালো না বাসলে দেয় না। কাজে আর একটু ধৈর্য ধরি, হয়তো বেচারা রাগটা একটু বেশি কন্ট্রোল করতে পারে না, বা প্রিয়জনের সাথে সম্পর্কে ছোটোখাটো সমস্যা তো হতেই পারে, তাই বলে তো আমাকে ভালোবাসে না সেটা তো বলা যাবে না। অনেক সময় ভিকটিমের পরিজনরাও তাকে বোঝায়, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো, সব ঠিক আছে, তুমি হয়তো কমিটমেন্ট করতে ভয় পাচ্ছ। লাভ বম্বিং কতদিন স্থায়ী হয়? ডক্টর রমনীর মতে এই পর্বটি সাধারণত 6 থেকে 12 সপ্তাহ স্থায়ী হয়। যখনই নার্সিসিস্ট বুঝতে পারে যে আপনি সম্পূর্ণভাবে তার জালে আটকে গেছেন, তখন সে তার আচরণ বদলে ফেলে এবং ডিভ্যালুয়েশন শুরু করে। কেন তারা এটি করে? নার্সিসিস্টদের ভেতরটা আসলে সবসময় নিরাপত্তাহীনতায় ভোগে। তাদের ইগো নিয়ে সবসময় তারা একটা চিন্তার মধ্যে থাকে। তো এই হই হল্লা তারা করে এই ইনসিকিউরিটি এবং ব্রোকেন ইগোকে ঢাকার জন্যে, যাতে সঙ্গী তার প্রতি আকৃষ্ট থাকে, তাকে ছেড়ে না যায়। কিন্তু আসলে এটা ভালোবাসা না, এটা নিয়ন্ত্রণ। কিন্তু এই জাল ছিন্ন করা কেন কঠিন? লাভ বম্বিং অনেকটা ড্রাগের নেশার মতো। যখন নার্সিসিস্ট সঙ্গীকে অবমূল্যায়ন বা বর্জন করে, তখন সঙ্গী সেই শুরুর দিকে সুন্দর দিনগুলোতে ফিরে যাওয়ার জন্য ছটফট করে। এমনকি ভিকটিম যখন ছেড়ে চলে যেতে চায়, তখন আবারও শুরু হয় লাভ বম্বিং। কারা বেশি ঝুঁকিতে থাকে? যাদের শৈশবে বা পরিবারে অবহেলা করা হয়েছে বা যাদের কথা কেউ শুনতো না, তারা লাভ বম্বিংয়ের প্রতি বেশি প্রলুব্ধ হয়, কারণ তারা প্রথমবারের মতো নিজেদের বিশেষ মনে করে। দেখবেন, যে পরিবারে মেয়েরা কষ্টে থাকে, মনে করে বাবা মা ভাই বোনের কাছ থেকে সে মমতা পাচ্ছে না, তারা ভুল সম্পর্কের ফাঁদে পড়ে বেশি।
কারণ ওই যে লাভ বম্বিং যখন হয়, সে মনে করে বাপ রে বাপ, এত ভালোবাসে আমাকে। কোনটা লাভ বম্বিং না, এটা বুঝলেই আপনি লাভ বম্বিংকে আলাদা করতে পারবেন। যেমন যে সম্পর্কের শুরুটা খুব ধীর গতির এবং স্বাভাবিক, তা লাভ বম্বিং নয়। যেমন প্রথমে কেবল কফি খাওয়ার জন্য দেখা করা বা ধীরে ধীরে একে অপরকে জানার মাধ্যমে সময় বাড়ানো, এটা লাভ বম্বিং না। সম্পর্কের শুরুতে কেউ যদি আপনার জন্য সাধারণ কোনো ফুল নিয়ে আসে বা আপনাকে একটা ভালো রেস্টুরেন্টের ডিনারে নিয়ে যায়, সেটা লাভ বম্বিং না। সারাদিন টেক্সট করা বা কথা বলা মানেই লাভ বম্বিং নয়, যদি না তা আপনার ওপর মানসিক চাপ সৃষ্টি করে। যদি আপনি ব্যস্ততার কারণে ফোন ধরতে না পারেন এবং অপরপক্ষ তাতে রাগ না করে, স্বাভাবিকভাবে নেয়, তবে সেটি সুস্থ লক্ষণ। সঙ্গী যদি আপনাকে জানার জন্য প্রশ্ন করে, তবে তা স্বাভাবিক। কিন্তু আপনি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বস্তি বোধ করেন এবং সঙ্গী যদি আপনার সেই নাকে সম্মান করে, চাপ প্রয়োগ না করে, তবে সেটা লাভ বম্বিং নয়। মাঝে মাঝে বিশেষ কিছু করা, যেমন সুন্দর একটা পিকনিক বা আপনার পছন্দের কোনো একটা কনসার্টের টিকিট সারপ্রাইজ হিসেবে দেয়া, যদি এই আয়োজনগুলো আপনার উপর আধিপত্য বিস্তারের জন্য না হয়ে বরং আন্তরিকতা থেকে হয় এবং সাথে সততা ও সহমর্মিতা থাকে, তবে সেটি সুস্থ আচরণ। আমি তোমার সাথে সময় কাটিয়ে খুব মজা পাচ্ছি বা তোমাকে সুন্দর লাগছে, এই ধরনের বাস্তবসম্মত প্রশংসা লাভ বম্বিং নয়। লাভ বম্বিংয়ে প্রশংসাগুলো হয় অতিরিক্ত এবং রূপকথার মতো, যেমন আমাদের এই কানেকশন ম্যাজিক্যাল বা আমি জন্মেও কারোর সাথে এমন অনুভব করিনি ইত্যাদি। তাই বলে উপহার দিলে বা বেশি মনোযোগ বা সময় দিলেই যে সেটা লাভ বম্বিং, তা নাও হতে পারে। করণীয় করণীয় হলো লাভ বম্বিং প্রতিরোধী হওয়া, মানে নিজেকে এমনভাবে রেডি করা যেন লাভ বম্বিং হলেও তা আপনি বুঝতে পারেন, তার ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকতে পারেন। নিজের দুর্বলতাগুলোকে চেনা। লাভ বম্বিং ঠেকানোর প্রধান চাবিকাঠি হলো নিজেকে জানা। ডক্টর রমনী বলেন, আমরা সবাই সব ধরনের লাভ বম্বিংয়ের শিকার হই না, তবে আমাদের অতীতের ক্ষত বা অভাবের ওপর ভিত্তি করে নির্দিষ্ট কোনো এক বা দুই ধরনের লাভ বম্বিংয়ে আমরা সহজেই পা দিই। যেমন আগেও বলেছি, যদি ছোটবেলায় আপনার কথা কেউ না শুনে থাকে, তাহলে বড় হয়ে কেউ যদি আপনাকে অতিরিক্ত মনোযোগ দেয়, আপনি সহজেই তার ফাঁদে পড়তে পারেন। অতীতের ক্ষত বা কোর উন্স নিয়ে কাজ করা। অতীতের ক্ষত বা কোর উন্স হলো জীবনের প্রথম দিকে ঘটে যাওয়া কোনো অপ্রীতিকর অভিজ্ঞতা, যার ছাপ আপনার মনে এখনও আছে। ধরেন কোনো শিশু ইনসিকিউর অ্যাটাচমেন্টে বড় হয়েছে, হয়তো মা বাবা দুজনই ওয়ার্কিং ছিল, ফলে দীর্ঘ সময় ধরে বাচ্চাটা তাদেরকে পায়নি। এই ধরনের শিশুদের মধ্যে পরিত্যক্ত হওয়ার ভয় বা অ্যাবান্ডনমেন্ট ইস্যুস বেশি থাকে। এরা যখন কোনো নার্সিসের সঙ্গীকে দেখে যে তাকে ইন্টেন্সিভ মনোযোগ দিচ্ছে, এরা এটাকে ভালোবাসা মনে করে ভুল করে। কাজেই নিজের মধ্যে যদি কোনো পুরনো এ ধরনের মানসিক ক্ষত থাকে, তা নিয়ে কাজ করতে হবে। রূপকথার মোহ ত্যাগ করা। নার্সিসিস্টরা প্রায়ই একটা ফেইরি টেল বা রূপকথার মতো পরিবেশ তৈরি করে। ডক্টর রমনী সতর্ক করেছেন যে যদি কোনো সম্পর্ক শুরুতেই খুব নিখুঁত বা অবাস্তব মনে হয়, তবে তা একটি বড় রেড ফ্ল্যাগ। জীবন রূপকথা নয়, তাই শুরুতেই অতি আবেগ এড়িয়ে বাস্তববাদী হওয়া জরুরি। দ্রুত আই লাভ ইউ বলায় সতর্ক হওয়া। নার্সিসিস্টরা অনেক সময় সম্পর্কের খুব শুরুতেই আমি তোমাকে ভালোবাসি বলে ফেলে। ডক্টর রমনী বলেন, এটি অনেক সময় তাদের খারাপ আচরণগুলোকে ঢেকে রাখার একটা সহজ কৌশল হিসেবে তারা ব্যবহার করে। এ ধরনের দ্রুত স্বীকারোক্তি শুনলে আবেগাপ্লুত না হয়ে বরং সতর্ক হন। বিপরীত আকর্ষণে সচেতন থাকা। ডক্টর রমনী এটাকে বলেছেন বি অ্যাওয়ার অফ দ্য অফসেট। ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। আপনার আগের সঙ্গী যদি খুব কৃপণ বা অবহেলিত আচরণের হয়, তবে নতুন কেউ এসে যদি তার ঠিক উল্টোটা করে, যেমন প্রচুর খরচ করে বা অতিরিক্ত প্রশংসা করে, তবে আপনি খুব দ্রুত তার প্রতি ঝুঁকে পড়েন। মনে রাখবেন, আগের সম্পর্কের অভাব পূরণ করলেই কেউ ভালো মানুষ হয়ে যায় না। নিজের মূল্যবোধের সাথে আপোষ না করা। কোনো দামি গিফট, সমুদ্র সৈকতে পিকনিক বা চমৎকার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা কখনোই আপনার সাথে করা খারাপ আচরণ, ম্যানিপুলেশন বা গ্যাসলাইটিংয়ের ক্ষতিপূরণ হতে পারে না। উপহারের চেয়ে
মানুষের চরিত্র এবং ব্যবহারের ওপরে বেশি গুরুত্ব দিন। সম্পর্কের গতি কমানো। লাভ বম্বিং প্রতিরোধের একটা বড় উপায় হলো সম্পর্কের গতি নিজের নিয়ন্ত্রণে রাখা। যদি কেউ আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে বা সারাক্ষণ একসাথে থাকতে বাধ্য করে, তবে সেখান থেকে একটু দূরত্ব বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। শেষ কথা, ডক্টর রমনী বলেছেন, কাউকে আপনার জীবনে প্রবেশ করতে দেওয়াটা বড় সমস্যা নয়, বরং সেখানে আটকে যাওয়াটাই, মানে গেটিং স্টাক, এটা হলো আসল বিপদ। নিজেকে জানলে এবং নিজের অভাবগুলো বুঝলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোনটি সত্যিকারের ভালোবাসা আর কোনটি আপনাকে ফাঁদে ফেলার জন্যে লাভ বম্বিং। দর্শক, আপনাদের যদি কারো লাভ বম্বিংয়ের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে জানান আমাদের। কে জানে, এ থেকেই হয়তো কেউ না কেউ উপকৃত হতে পারবেন। আগামী পর্ব পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।